দেরিতে শুরু করলেও সময়ের মধ্যে কিভাবে সংসারের ঘরের বাইরের কাজ, খুঁটিনাটি কাজ যেভাবে শেষ করে থাকি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা ঠাকুরঘর থেকেই আরম্ভ করলাম। সকালবেলায় উঠে বাসি কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমার গোপাল সোনার প্রথমে সকালে যে সেবাটা সেটা বড় মাই দিয়েছে। তারপর আমি ঠাকুর প্রণাম করতে এসে দেখলাম গোপাল সোনার যে বিস্কিটের কৌটোটা খালি হয়ে গেছে। তো ভাবলাম একদম প্যাকেটটা খুলে আর কৌটো থেকে মধ্যে আর কি বিস্কুটগুলো সব ভরে দিই। তো তারপর যতটা ভরা গেল ভরে দিয়ে বাদ বাকিটা ভালো করে এঁটে রেখে দিলাম যাতে হাওয়াতে নষ্ট না হয়ে যায়। তো তারপর সকালের সকালের যে খাবার সেটা খেয়ে নিলাম। তো এইদিকে দেখো, কালকে না প্রচুর পরিমাণে যে বৃষ্টিটা হচ্ছিল বিকালের দিকে, তো তারপর কি বলো তো, হয় এই জামা কাপড়গুলো সব শুকিয়েছে। তো দুদিন আগে তো ওই যাকে বাপের বাড়ি থেকে আনতে গিয়েছিলাম, তো মেয়ের আর আমার কিছু জামা কাপড় আর ওর বাপির কিছু জামা কাপড় আছে, সেগুলো আলমারিতে ভরা হয়নি। তো ভেবেছিলাম একটু আজকে রোদে দিয়ে গরম করে তারপর ভরবো। তো সকাল থেকেই দেখলাম প্রচুর পরিমাণে মেঘ ধরে গেছে আর এদিকে ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। তো ভাবলাম থাক, আগে ভালো করে রোদ উঠুক, তারপরে এই জামা কাপড়গুলো সব রোদে দেব। তো এমনি তো বছরের এই সময়টা আর কি পুজোর আগে আলমারি থেকে সব বার করে রোদে দিয়ে আবার নতুন করে গুছিয়ে রাখি। কিন্তু এবছর এত বৃষ্টির জন্য একদম গুছিয়ে রাখতে পারছি না আর কি আলমারিটা। ভাবলাম যে রোদে দেব, তাও আর হলো না। তো যাই হোক, দেখো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, তারপর আলমারিতে এগুলো সব পুড়ে দেব। তো এদিকে এই কাপড়টা একটু কাদা লেগে গিয়েছিল, তো ভাবলাম একটু জল দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে তারপর রাখবো, কিন্তু আর হলো না। তো যাই হোক, যেদিন আবার বার করব সেদিন ভালো করে রোদে দিয়ে তারপর আবার আলমারিতে ভরবো। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলায় কি বলো তো, এভাবে না জামা কাপড়গুলো যেখানেই রাখি এভাবে স্তূপ করে রাখলে একদম দেখতে ভালো লাগে না। সেজন্য সকালবেলায় বাসি কাজ ধরার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এদিকে ওর বাপি গোয়ালের কিছু কাজ সেরে তারপরে আর কি বাজার যাচ্ছে, তো ও রেডি হচ্ছিল বাজার যাওয়ার জন্য। যাই হোক, আগের ভিডিও এক দিদিভাইয়ের কমেন্ট আমি পড়িনি। তো দিশানি দিদিভাই কমেন্ট করেছেন ভিডিওটা খুব খুব ভালো হয়েছে। তো দিদিভাই, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আর তুমি যে আমার দিকে যে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছো, সত্যি আমি খুবই ধন্য। জানি না তোমার মতো এরকম বন্ধু আমি আমার এগোনোর যে সামনের পথে পাবো নাকি জানি না। তো আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। তো তারপর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে এসব আলমারির মধ্যে পুড়ে দিলাম। তো তারপর এদিকে শোকেস আলমারিটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আর কি বলো তো, এই আলমারি, ড্রেসিং টেবিল, এই রোজকার জিনিস, ব্যবহারের জিনিসগুলো একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দেখতে ভালো লাগে না। তো সাদা মতো ধুলো পড়ে গেলে না একদমই ভালো লাগে না। তো দেখো, আমি ড্রেসিং টেবিলটা সব সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এদিকে কি বলো তো, মেয়ের জন্য একটা আলাদা পাউডারের কৌটো করেছি আর ছেলের জন্য একটা আলাদা পাউডারের কৌটো করেছি আর কি। তো ছেলের জন্য তো আলাদা করতেই হবে। তো যেহেতু ওর সব ব্র্যান্ডেড মানে ওই হিমালয়ের যে পাউডারটা আছে সেটা ঢেলে রাখি। তো আমার ছেলেকে বেশিরভাগই হিমালয়ের প্রোডাক্ট ব্যবহার করাই, অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করি না। তো যাই হোক, এদিকে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে মুছে নিচ্ছি। তো তারপরে কি বলো তো, ওই ঝাঁট দেওয়া, মোছামুছি এসবের কাজগুলো করব। আর আজকে জানো তো বন্ধুরা, সকালবেলায় উঠে ভাবলাম যে ঝাঁটপাটটা দিয়ে নেব। তো কিন্তু দেখলাম আমি ওঠার কিছুক্ষণ পরই ছেলে উঠে পড়লো। তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠে আমার আর ঝাঁটপাটটা আজকে দেওয়া হলো না। তো ছেলে ঘুম থেকে ওঠার আগে ঝাঁটপাটটা দিয়ে নিলে আমার একটু সুবিধা হয়। আর কি বলো তো, বাগিয়ে গুছিয়ে সরিয়ে ঝাঁট দিতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো হাত যেহেতু ঝাঁট দেওয়া হলো না, ভাবলাম রুমটা একটু বাগিয়ে গুছিয়ে নিই। তো তারপর দেখো, একধার থেকে ভালো করে ঝাঁট দিয়ে বার করে নোংরাগুলো বার করে দিলাম। আর কি বলো তো, ছেলে যখন এদিক সেদিকে খেলে
খুব এটা সেটা নোংরা রুমের মধ্যেই আর কি ফেলে রাখে। আর ছোটো ছেলে থাকলে বাড়িতে যা হয় আর কি, তো সব জিনিসটাই অগোছালো ভাব। তো এদিকে লাইটের কাজটা একটু ঝুল হয়েছিল, তো ভাবলাম একটু পরিষ্কার করে দিই। তো তাহলে কি বলো তো, এই ঝুল থাকলেই মাকড়সা আর নোংরা, তো ছেলেকে তো এদিকটা খাওয়াই, তো ছেলের খাবারে না পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, তাই একটু নোংরা হলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিই। তো যাই হোক, আবার চলে এলাম এই রুমটার মধ্যে। তো রুমটা কি বলো তো, মাজুটাকে ভালো করে মানে কুটিয়ে নিয়ে তারপর ভালো করে ছেড়ে দিলাম। আর এই বিছানা বেশ ঝাড়ু দিয়ে না ঝাড়লে না একদম নোংরাগুলো যায় না, তো বালি মতন একটু কিচকিচ করে। তো সেই জন্য বেশ ঝাড়ু করে ভালো করে ছেড়ে দিলাম, তারপরই আর কি ঝাড় দিচ্ছি। তো কি বলো তো, এই বৃষ্টি না হওয়ার জন্য খাটের স্ট্যান্ডে না অনেকই জামা কাপড় মেলা আছে, তো শুকোয়নি কিছু, কিন্তু এই রুমের মধ্যে পাখার হাওয়ায় হাওয়ায় অনেকটাই শুকিয়ে যাবে আর কি। তো সেই জন্যই আর কি, মানে বৃষ্টি হলে রোদ না উঠলে না এই ঘরের মধ্যে স্ট্যান্ডেতে সব জামা কাপড়গুলো মেলে দিই। তো যাই হোক, এদিকে ভাবলাম সিটটা ছাড় দিয়ে নিই। আর জানো তো, তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখানো হয়নি, যে ভাবলাম যে কালকে দেখাবো। তো কালকের ব্লগে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ওদের বাপি না আমাদের জন্য, মানে আমাদের 3 জনের জন্য খুব সুন্দর সুন্দর স্যান্ডেল এনেছে। তো ভাবছি কালকে তোমাদের অবশ্যই দেখাবো। তো যাই হোক, এদিকে আমি ঝাঁট দিচ্ছিলাম, তো মা কিছু কথা আমাকে জিজ্ঞাসা করছিল, তো এখন মনে পড়ছে না যে আমাকে কি কথা জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, কিছু একটা বলছিল। তো এদিকে দেখো, সেইটা ঝাঁট দিয়ে নেমে এসে প্রত্যেক রুমগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর বড় মাদের ঘরটা না ঝাঁট দিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তার একটাই কারণ হলো যে তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি কালকে রান্নাঘরটা বাগিয়েছিলাম। তো যত জিনিসপত্র ছিল মানে যে মিট কেসটা বা তাগুলো ফাঁকা করা হয়েছে, যত জিনিসপত্র ছিল না, তো সবই এই বড় মাদের ঘরের মেঝেটায় রাখা ছিল। তো সেজন্য না ঝাঁট দেওয়ার খুব অল্প জায়গায় ছিল, তো সেজন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো কালকে তো মেজেছিলাম, পরিষ্কার করেছিলাম, কালকে না আর গোছানোর সময় হয়নি। তো এগুলো সব আজকে বড় মাই গুছিয়ে দিয়েছিল। তো ভাবলাম আজকে যখন বড় মা ওগুলো গোছাগুছি করবে, আমি তাহলে পুজোটা সেরে দিই। তো তারপর ঝাড় মোছা করে তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। তো প্রথমে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো কি বলো তো, আমার ছেলের জন্য আমি পূজা করার সময় খুব কমই পাই। তো না হলে না আগে যখন ছেলে হয়নি, তো তখন আমি না প্রত্যেক দিনই পূজা করতাম, কিন্তু ছেলের জন্য এখন আর করা হয় না। তো এরই মধ্যে কি বলো তো, পুজো করতে করতে না আমার ছেলে উঠে পড়েছিল। তো ছেলে উঠে পড়লে একটা কি অসুবিধা হয়, যে ও না আর ঘুমাতে চায় না। তো আমাকে পেলে হয়তো একটু ঘুমাতো, কিন্তু তারপর যখন ছেলে উঠে দেখছে আমি নেই, তখন ছেলে না উঠে পড়েছিল। তো যাই হোক, আমি এদিকে ধূপ প্রদীপ জ্বালিয়ে যে ঠাকুরের যে রেকাবিগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে নাড়ু দিয়ে দিলাম। আর জানো তো, আমাদের বাড়িতে না নাড়ুটা দুদিন মানে অনেক রকম, মানে অনেকটা করে আর কি করে রাখা হয় প্রতিদিন নিত্য সেবা দেওয়ার জন্য। আর সন্ধ্যাবেলার সেবাতেও না গোপাল সোনাদের নাড়ু দেওয়া হয়। তো যেহেতু গোপাল সোনারা নাড়ু খেতে ভালোবাসে, তো সেই জন্যই আর কি যখনই নাড়ু শেষ হয় তার আগেই আর কি নাড়ু করে রেখে দেওয়া হয়। তো এছাড়াও মিষ্টিও তো গোপাল সোনার ভোগে দেওয়া হয়। তো দেখো, তারপর একে একে আমি সব ফলগুলো কেটে আর এই যে রেকাবিটার মধ্যে সাজিয়ে দিচ্ছি। তো লেবু, নাশপাতি এইসবই ছিল। তো আর ছিল বেদানা। তো বেদানাটা ভাবলাম কিছুটা ছাড়িয়ে দিয়ে দিই, একটু তাড়াতাড়ির মধ্যে আর কি পূজাটা করছি। তো ছোটো ছেলে থাকলে যা হয় যে একটু সময় নিয়ে শান্তভাবে পূজাটা করব, তারও আর জো নেই। তো ছেলেকে উঠে পড়ার জন্য একটু তাড়াতাড়ি করেই আমাকে পুজোটা সারতে হলো। তো এদিকে ফলগুলো কেটে এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরই আর কি পূজাটা করব। তো এদিকে দেখো, পূজা যখন করছি না তখন প্রায় বাজবে 10:30। তো আমি তখনও পর্যন্ত জলখাবার খাইনি। তো যেদিন আমি বাড়িতে থেকে পূজা করি সেদিনকে পূজা করি, তারপর জলখাবারের খাবার খাই। আর জানো তো বন্ধুরা, আজকে না আমাদের এখানে যে কারেন্টের যে লাইনগুলো আছে সেটা কেবল তারের হচ্ছিল। তো সেই জন্য সকাল থেকে মানে সকাল 9টা থেকে আজকে কারেন্ট অফ ছিল, এবং তার সাথে সাথে না আমাদের যে ইনভার্টার আছে ইনভার্টারের পয়েন্টটাও কেটে দিতে হয়েছিল। তো সেই জন্য না আজকে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তো তবুও যেটুকু সময় পেলাম আর কি মানে ভিডিও করার, কেন বলো তো, ফোনটা না একদমই চার্জ ছিল না।
তো সেই জন্য যেটুকু পেরেছি সেটুকু করেছি, আর সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করব তোমরা আমার পাশে থাকবে, আমাকে শেয়ার করবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে। তো যাই হোক, এদিকে আমি ফলটা কেটে নিয়ে রেখার মধ্যে সাজিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তো তারপর চন্দন বেটে তুলসী পাতা দিয়ে, আর আমার গোপাল সোনাদের না চন্দনের টিপও পরিয়ে দিই। তো তারপর যে ফুলগুলো আছে খুব সুন্দরভাবে ফুলগুলো সব জায়গায় সাজিয়ে দেব। তো এদিকে বড় মা রান্না প্রায় শেষের দিকে, তো শুধু এই মাছের ঝালটা করাই বাকি আছে। তো মাছগুলো সব ভেজে প্লেটের মধ্যে তুলে রেখেছে, আর এই যে কড়াইয়ের মধ্যে মশলাটা কষতে দিয়ে দিয়েছে। তো তোমরা তো অনেকেই কম বেশি জানো যারা আমার ভিডিও রোজ দেখো, যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকার এটাই সুবিধা যে সবাই মিলে একসাথে যে কোনো কাজ করে নেওয়া যায় খুব সহজেতেই। মা এদিকে তাল মারছিল আর ছেলে কাম্মার সাথে খেলা করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।